আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সকাল সকাল এখানে হচ্ছে চা দিয়ে টোস্ট বিস্কুট খাচ্ছিলাম। এমনি নাস্তা পরে করেছি। আগে হচ্ছে আম্মু চা বানিয়েছে, সাথে টোস্ট বিস্কিট ছিল। আর চা দিয়ে টোস্ট বিস্কিট কিন্তু ভালোই লাগে। তারপরে এটা দুপুরের জন্য আম্মু হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করবে। তো মাংসটাকে আম্মু আগে সব ধরনের যে মসলা থাকে সব কিছু দিয়ে প্রায় দুপুর টাইম পর্যন্ত ম্যারিনেট করে রাখবে, ফ্রিজে রেখে দিবে। তো এখানে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করেছি, আর এটা হচ্ছে পেস্তা বাদাম, মানে সব ধরনের বাদাম আর বেটে নিয়েছে সুন্দর করে, ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে এখানে আম্মু রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো বিরিয়ানির সাথে খাওয়ার জন্য ডিম ভুনা করতেছিল আম্মু এখানে, যেহেতু শুধু বিরিয়ানি সাথে তো একটু গ্রেভি জাতীয় কিছু লাগে। তো এখানে ডিম ভুনা করেছে। ডিম ভুনা করার পরে হচ্ছে ওই চুলাতেই আর ওই কড়াইতেই আম্মু যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা দিয়ে দিয়েছে। এখানে আমি বাদামের সাথে পোস্ত দানাও দিয়েছিলাম, তারপরে পুদিনা পাতা দিয়েছিলাম, আর একটু ধনিয়া পাতা দিয়েছিলাম। সব কিছু দিয়েই ম্যারিনেট করে রেখেছি। আর এটা অনেক মজাও হয়েছিল ওই দিন। সব কিছু এক্সট্রা দিয়েছিলাম। সাথে কিছু কাঁচামরিচও অ্যাড করেছিল, কারণ বিরিয়ানি একটু ঝাল ঝাল হইলেই ভালো লাগে। তো মাংসটা কষিয়ে রেখে আম্মু এখানে চালটা ভেজে নিয়েছে, নেওয়ার পরে মাংসটা দিয়ে বিরিয়ানি রান্না করেছি। বিরিয়ানি রান্না করতে অনেক সময় লাগে না, আর চুলায় তো তাড়াতাড়ি হয়েছে। তো এই যে হচ্ছে বিরিয়ানির চুলায় থেকে একদম গরম গরম টেবিলে নিয়ে আসছি, দেখালাম। তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। একদম ধোয়া উঠতেছে, একদম চুলা থেকে নামিয়ে নিই খাওয়া শুরু করে দিয়েছি। তো আমি আর ডিম নেই নাই, কারণ বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছিল যে ডিমের কোনো প্রয়োজনই নেই। আমি এখানে আবার একটু হলুদ করতেছি, মানে হলুদের গুঁড়া দিয়েছি, এই জন্য কালারটা হলুদ হলুদ আসছে। আম্মু চাইছিল না দিতে, বাট আমি বলছি একটু দেই, এই জন্য। তারপরে দুপুরে খাবার দাবার শেষে এটা হচ্ছে বিকালবেলা। এখানে আমি চিড়া দিয়ে একটা নাস্তা বানাবো। এটা হচ্ছে ইন্ডিয়ানরা একটু বেশি খায়, এটাকে ওরা পোহা বলে, চিড়া ভাজা আর কি। তো এখানে আমি সব কিছু কেটে নিয়েছিলাম, তারপরে বাদাম দিয়েছি, বাদাম, টমেটো সব কিছু দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে কাঁচামরিচ বেশি করে দিয়েছি, আমি লেবুর রস দিয়েছি, টমেটোও দিয়েছিলাম, তারপরে একটু লেবুর রস দিয়েছি, তারপরে যে স্বাদে ম্যাজিক থাকে ওটা দিয়েছি, একটু বেশি করে ধনিয়া পাতা দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। আর এটা একটু চুলার জালটা একটু বাড়িয়ে রান্না করলে ওটা বেশি ভালো হয়। আমি যেদিন রান্না করেছি একদম জালই ছিল না, অল্প জালে হয়েছে। তো এই যে কিছু বেড়ে নিয়েছি আর খাওয়ার জন্য। তো এই যে হচ্ছে খুবই একদম মজাদার